আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে একটা জঙ্গলের মতো একটা জায়গায় আছি। তো এখানে দেখেন আমার চতুর্থ সাইড হচ্ছে সবুজ পাতার পাতা। আচ্ছা, আমি এখন এইখানে দাঁড়িয়ে 1 মিনিটের ভিতরে 2টা লাইন স্ক্রিপ্ট লিখবো। আসলে কিভাবে লিখবো? সো দেখুন, আমি কি নিয়ে স্ক্রিপ্ট লিখতে পারি। সো কি নিয়ে স্ক্রিপ্ট লেখা যায়? আচ্ছা, এই পাতা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখবো। সো 2 লাইন 1 মিনিটে কিভাবে লিখবো? তো আর 2 মিনিটে মানে 1 মিনিটে 2টা লাইন স্ক্রিপ্ট লেখার অভিজ্ঞতাটা কেমন হয়? দেখুন, আমি স্ক্রিপ্টটা লিখতেছি, বলতেছি আর কি। ধরুন, এটা হচ্ছে পাতার রং সবুজ হয়, মানুষের রং হয় রং বেরং। এটা মিললো বাট যুক্তিসম্মত হলো না। সো আমি আরেকটা স্ক্রিপ্ট ট্রাই করি। সেটা হচ্ছে গাছের পাতার রং সবুজ, বৃদ্ধ বয়সে মা বাবাদের মন হয় শিশুর মতো অবুঝ। এটা কিন্তু যুক্তিসঙ্গত, এটা নেওয়া যায়। সো আমি এটা কেন বোঝালাম দেখেন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই সবুজ যে পাতাটা, জাস্ট ওয়েট দেখাচ্ছি, এই সবুজ পাতাটার মতো বৃদ্ধ বয়সে আমাদের মা বাবা যখন বৃদ্ধ হয় তখন তাদের মন কিন্তু একদম শিশুদের মতো অবুঝ হয়ে যায়, তারা কিন্তু একদম ছোট হয়ে যায়। এটা আমাদেরকে বুঝাইতে হবে, কিন্তু এটা অর্থবহ হয়েছে স্ক্রিপ্টটা লেখা। আগের স্ক্রিপ্টটা বললো কিন্তু অর্থবহ ছিল না, বাট এই স্ক্রিপ্ট কিন্তু অর্থবহ হয়েছে। যদিও আমি 1 মিনিটে 2 লাইন স্ক্রিপ্ট লেখা ট্রাই করছি। সো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমরা এই যে 2 মিনিটে অথবা 1 মিনিটে 5 মিনিটে যে আমরা স্ক্রিপ্ট গুলা লিখি, যদি এতটা মোটামুটি অর্থবহ হয়েছে, তো আশা করি অর্থবহ হয়েছে। বাট তারপর যদি আমি ট্রাই করি, আমি যদি একটা স্ক্রিপ্ট যদি আমি চেষ্টা করি, চিন্তা করি, ভাবনা করি একটা বিষয় নিয়ে, বাস্তবিক দিক নিয়ে, আপনি আপনার বিষয়টা রিয়েলাইজ করবেন। সো এইভাবে যদি আপনি প্রকৃতিগত ভাবে বাস্তবিক দিক নিয়ে অর্থবহ যদি আপনি কোনো স্ক্রিপ্ট লিখতে চান, তাহলে আপনিও পারবেন। অনেকে ভাবেন যে আপু আমি কিভাবে স্ক্রিপ্ট লিখবো। সো আমি মনে করি তাদের জন্য ইম্পর্টেন্ট, এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনোভাবে স্ক্রিপ্ট হচ্ছে ভিডিওটি স্কিপ করা যাবে না। সো আমি তাকে বলবো আপনিও চাইলে খুবই অর্থবহ এবং সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারেন। আমি যদি 1 মিনিটে 2টা লাইন স্ক্রিপ্ট যদি লিখতে পারি, যদিও তোমার সুন্দর হয় নাই, যদি আমি সময় দিই, এখানে মিনিমাম যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিই, তাহলে আপনি একদম অসাধারণ যুক্তি সম্পন্ন স্ক্রিপ্ট লিখতে পারবেন, আমি শিওর। আর আমি তো সময় নেই না, তারপর যদি আমি আরো সময় নিয়ে যদি স্ক্রিপ্ট লিখি তাহলে কিন্তু পারবেন। অনেক মানুষ আছে যে একটা স্ক্রিপ্ট লিখতে হতে সারা রাত পার করে দেন, তাদের কিন্তু অবশ্যই ফাইনালি তারা হয়, তাদের স্ক্রিপ্টটা লেখা হয় এবং অনেক সুন্দর অর্থবহ হয়। সো আমি বলবো যে আপনি একটু সময় দিন। আমার হয়তো 2 মিনিটে হয়তো আমি 2টা লাইন স্ক্রিপ্ট লিখতে পারছি, বাট আপনি একটা স্ক্রিপ্ট কমপক্ষে আধা ঘন্টা সময় দেন। আধা ঘন্টা সময় দিয়ে স্ক্রিপ্টটা লেখা ট্রাই করেন, আমি শিওর আপনার স্ক্রিপ্টটা অনেক সুন্দর হবে। আমি কি স্ক্রিপ্ট লিখি তার থেকে আপনার স্ক্রিপ্টটা অনেক বেটার হবে এবং সুন্দর হবে। আসলে মানুষ চাইলে ট্রাই করতে পারে, ইভেন চাইলে কিন্তু বেস্ট করতে পারে। সো আপনার ভিতরে অনেক ঘাটতি আছে, কমতি আছে, আপনি এর জন্য হচ্ছে আপনি সুন্দর হয় না, ইভেন আপনি স্ক্রিপ্ট লেখার অভ্যাসটা করতেছেন না, চিন্তা করতেছেন না। আপনি একটু মেধাটাকে ঘষেন। প্রতিটা মানুষের মেধা আছে, বাট কেউ বিকশিত করে, কেউ বিকশিত করে না, কেউ ঘষা মাজা করে, কেউ ঘষা মাজা করে না। তো আপনাকে ঘষে মেজে বের করতে হবে। আপনি একটা বিষয় নিয়ে, টপিক নিয়ে চিন্তা করবেন যে আমি কি লিখবো, সবুজ পাতা নিয়ে লিখবো। তো এটার সাথে কোনটা যায়, যে কোন কথাটা বললে যুক্তিসম্মত হবে, বাস্তবিক দিক হচ্ছে আপনারা ভেবে চিনতে স্ক্রিপ্ট লেখার চেষ্টা করবেন। আমি শিওর যদি এভাবে লেখেন তাহলে আশা করি আপনার স্ক্রিপ্টটা অনেক সুন্দর হবে, আপনার কন্টেন্টটা শেয়ার হবে ইনশাল্লাহ। সো আমি আর কি বলবো, এটাই ছিল বলার। মূলত চেষ্টা করলাম হচ্ছে আপনাদেরকে বোঝানোর, যদি আপনার সময় ব্যয় করেন একটা স্ক্রিপ্ট লেখার পিছনে, তাহলে অবশ্যই আপনার স্ক্রিপ্টটা শেয়ার হবে ইনশাল্লাহ, আমি শিওর। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি যদি যুক্তিসম্পন্ন হয়ে থাকে, ইভেন যদি মানুষের শিক্ষণীয় থেকে থাকে, আমি বলবো যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ।